শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়, প্রবর্তক বলা হয়। তিনি বাংলাদেশে অনেকগুলো দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। তাকে এই জন্যই বাংলাদেশের ইতিহাসে অনেক বড় একটা জায়গা দখল করে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সম্প্রতিকালে এখন পর্যন্ত যদি হিসেব ধরি, আপনাকে বলি, এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএলডিপি, সাদত হোসেন সেলিম, এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ, গণপরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, এনপিপির চেয়ারম্যান ফরাদ হোসেন, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এরকম আরও কয়েকজন বাকি আছে যারা কেউ দল থেকে পদত্যাগ করেছেন, কেউ দল বিলুপ্ত করে জয়েন করেছেন। আপনাদের মহাসচিবের সামনে যখন সংবাদ সম্মেলন হচ্ছিল, তখন সৈয়দ এহসান হুদা একটু আমতা আমতা করে বলছিলেন, খুব ইতস্ত করছিলেন যে কিভাবে তিনি বলবেন তার দলটা বিলুপ্ত করে দিয়ে এসছেন। এক প্রকার আপনাদের মহাসচিব জোরই করলেন যে আপনি বলেন যে দল বিলুপ্ত করে এসছেন। শহীদ রাষ্ট্রপতি, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, তার দল বাংলাদেশে অনেকগুলো দলকে বিলুপ্ত করে নিজের দলে নিয়ে আসছে। আপনাদেরকে আদর্শচ্যুত হচ্ছে না? দেখুন, যে এখানে আমাদের কথাটা ছিল যে আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা আছেন, আমরা এদেরকে নিয়ে একসাথে একটা নির্বাচন করব, প্রয়োজনে একসাথে সরকার গঠন করব। এই পরিস্থিতিটা ছিল শেখ হাসিনার উপস্থিতিতে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশের পরিস্থিতিটা ভিন্ন পাল্টে যায় এবং আমরা আমাদের যে অঙ্গীকার ছিল, আমরা ওটা থেকে সরি নেই। কিন্তু এখানে যে কাজটা হলো, সেই কাজটা হলো যে বললেন যে যারা আমি আর মাহবুব বা আমি আর আপনি, আমরা যতই জোট করি না কেন, এটা জোট করা হয়, নির্বাচনী জোট তো করা হয় এই জন্য, সুবিধার জন্য, ইলেকশনের সুবিধার জন্য, যে আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের মার্কা মুক্ত থাকে। এখানে ডক্টর ইউনূস এবং তার সরকার কেন এটা অক্টোবর মাসের 23 তারিখে তারা কেন এটা অর্ডিন্যান্সের প্রপোজাল নিলেন যে যতই জোট করুক প্রত্যেকের নিজ মার্কায় ইলেকশন করতে হবে? আপনি নিবন্ধিত হয়েছেন, আপনি নিবন্ধিত হয়েছেন একটা দল, আপনি সেই ওই দলে থেকে আবার অন্য দলে যাবেন, এটা ইথিক্যালি হয় কিনা? যে অন্য দলে যাওয়ার তো দরকার ছিল না। অন্য দলের মার্কা নেবেন, অন্য দলের মার্কা নিতে অসুবিধা কি? এটা ইথিক্যালি হয় কিনা? আমি ইথিক্যাল কি? আমি নির্বাচন কমিশনের নিবন্ধিত একটি রাজনৈতিক দল, আমি অন্য একটা রাজনৈতিক দলের আমি আপনার সাথে জোট করেছি, ইলেকশন জোট করেছে। আমি যে জায়গায় দেখবো বাংলাদেশের আইনে কি আছে আপনার পজিশন মার্কা এক হবে না, না, যেখানে আপনার পজিশন যেখানে ভালো এইখানে আপনার মার্কা ইউজ করব, যেখানে আমার পজিশন ভালো আপনি আমার মার্কা ইউজ করবেন। সেইটাই তো, এটা মনে হয় খুব বেশি আপনার যুক্তিটা খুব বেশি শক্ত হলো না তো? মোশাররফ ভাই, আপনার যুক্তি শক্ত হলো না। এইটা তারা হঠাৎ করে এই কালচারটা পাল্টালেন কেন? এটা কেউ দাবি করে নাই। ধরে নিলাম আপনাদের কেউ তো দাবি করে নাই। ধরে নিলাম যে না, ওনাকে কাছে তো কেউ দাবি করে নাই। হি ইজ ইন্টারিম গভর্নমেন্ট, তার তো নিরপেক্ষ থাকার কথা, তার কাছে কেউ এই দাবিটা করে নাই, তো তিনি এটা করলেন কেন? আপনারা এটা নিয়ে কোনো সাথে আন্দোলনে গেছেন? আপনি শুধুমাত্র প্রতিবাদ নিয়েছেন? প্রতিবাদ ওটা রাষ্ট্রপতির কাছে যাওয়ার আগে এটা প্রতিবাদ জানানো হচ্ছে যে এটা করবেন না। কারণ অনেকগুলি রাজনৈতিক দল আজ থেকে বহু আগে থেকেই অনেকগুলি রাজনৈতিক দল যে যারা ছোট ছোট রাজনৈতিক দল, তারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন, বড় রাজনৈতিক দলগুলির সাথে নির্বাচনী জোট করেন এবং একটা কালচার ডেভেলপ করেছিল অনেক বছর ধরে, এবং এই জায়গায় তারা বাগারা দিয়েছেন। আজকে যার কারণে অনেকেই বিএনপি তাদেরকে ছাড় দেওয়ার পরেও তারা মনে করছেন যে তারা যেহেতু আন্দোলন সংগ্রামে ছিলেন, ভোটের রাজনীতিটা ওইভাবে করেন নাই, কিন্তু জাতীয়ভাবে তাদের নেতৃত্বের একটা, বিএনপি তাদেরকে ওই স্ব আসনে যদি সাংগঠনিকভাবে সহযোগিতা করে, বিএনপির ভোটগুলো তারা পাবে না। সাংগঠনিকভাবে সহযোগিতা করলেও তারা মনে করছেন ওই জায়গায় তাদের সমস্যা হবে। বিএনপির মতো একটা রাজনৈতিক দল দীর্ঘদিন তারা একদলীয় ফেসিবাদের বিরুদ্ধে, আমি আবারও বলছি, একদলীয় ফেসিবাদ শব্দচয়ন কিন্তু বিএনপির, একদলীয় ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। শুধুমাত্র কি কিছু মানুষকে পাশ করানোর জন্য বিএনপি নিজে আর একটা একদলীয় ব্যবস্থা কায়েম করছে না? না, কেন একদলীয়? এখানে বহু দল আছে, এই যে এনসিপি আছে, জামায়াত আছে, এরা আছে, সবাই দল করবে এবং জামায়াত, এনসিপি 200-250 আসন পেয়ে যাবে, বিএনপি 100 বা 50টা আসন পাবে। ওদের কি নাম জানি, ওই যে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি বলেছেন 250 সিট পেয়ে যাবেন, বিএনপি 50 থেকে 100টা সিট পেতে পারে। সমস্যা কি?
বিএনপি তো ওইটাকে প্রতিবাদও করে নাই যে এটা না এটা একেবারে অলিক কল্পনা, এটা তো বলে নাই বিএনপি বলছে ঠিক আছে বাবা, তুমি 250 সিট পাবা, ইলেকশন করো। বিএনপির কাছে ঘুরবে কেন আসনের জন্য, ওঠার জন্য? কারণ বিএনপির সাথে সে আন্দোলনে ছিল না। আমি আসুন অন্য একটা ছোট যে জিনিস আপনাকে দেখাই। আমার ভাই তো ছোট মানুষ, ইয়াং মানুষ, পৃথিবীতে বাস্তবতা আর আমিও আপনাকে টেলিভিশনে অনেক কিছু জানি, তো আমি আপনাকে যদি টেলিভিশন সম্বন্ধে আমি অ্যাডভাইস করি, মনে করতে হবে যে আমি যেহেতু আউটসাইডে থাকি, আউটসাইডের থেকে আপনি যেহেতু এইখানে ইনসাইড এ পার্সন অফ টেলিভিশন, আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন। এটাই সত্যি কথা। বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা আছে, এক্সপেরিয়েন্স আছে। লুক 70 অনুচ্ছেদ আর্টিকেল 70, তারা বলছেন যে 70 অনুচ্ছেদ উঠিয়ে দিতে হবে। আর জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল বলল 70 অনুচ্ছেদে বাজেট পাস আর ভোটের আস্থা অনাস্থা, মানে দলের বিরুদ্ধে আস্থা অনাস্থার কোয়েশ্চেন যখন আসবে, এই দুই ক্ষেত্র ছাড়া সব জায়গায় সংসদ সদস্যদেরকে করে দিতে হবে, মুক্ত করে দিতে হবে। আপনি জানেন 1954 থেকে ঠাকুর ভাই শেষ করি আমি, আমি যেটা বলছিলাম, শেষ করি এখানে 70 অনুচ্ছেদে তো 1954 সাল থেকে 57 সাল পর্যন্ত অন্তত 20 বার এই গভর্নমেন্ট পড়ছে। সকালে গভর্নমেন্ট, বিকালে গভর্নমেন্ট। সকালে গভর্নমেন্ট আবু হোসেন, বিকালে গভর্নমেন্ট আতাউর রহমান খান। এই যে হর্স ট্রেডিং বলতো এটাকে, হর্স ট্রেডিং। তো এই জন্য বলছে, বিএনপি বলছে, তাও বলছে যে যুদ্ধকালীন সময় যুদ্ধ ঘোষণার প্রস্তাব, এটাও সংসদ সদস্যরা ভোট দিতে বাধ্য থাকবেন। 3টা আমরা এটা আমরা ইস্তেহারে দিব, যদি আমরা এটা পাশ করি তাহলে এতটুকু হবে। 3 ক্ষেত্রে তারা বলছে না, এটা থাকাই উচিত না। নাম্বার 2 দেখেন, আমি 2টাই দেখাইলাম। প্রধান বিচারপতি বলছেন যে জ্যেষ্ঠতার ভিত্তিতে, আমরা কি আলোচনা অন্যদিকে যাচ্ছি? না জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নতুন ধারা আলোচনা করতেছি। বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিবে না, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি দিয়ে দিতে হবে। শামসুদ্দিন মানিকের মতো একটা অসভ্য অপদার্থ লোক যে আসলো, আপনার মনে আছে, ও যদি সিনিয়র হয়ে যায়, ওকে আমার প্রধান বিচারপতি করতে হবে? বিএনপি বলছে না, প্রথম 2 জন থেকে যে কোনো একজনকে প্রধান বিচারপতি করা যাবে। এটা কি বাস্তবতা না? যে বাস্তবতা। তো এই জন্য আমি আপনি বলছি যে এমনি সাহিত্য রচনা আর সংবিধান, সাহিত্য রচনা আর আইন, কবিতা লেখা আর আইন এক জিনিস নয়। মোশাররফ ভাই, আমি যেটা আমাদের আলোচনার বিষয় যেটা, আমরা সেই জায়গা থেকে একটু সরে যাচ্ছি। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে বিএনপি কি তার আদর্শচ্যুত হয়েছে কি হয় নাই? বিএনপি একটু আদর্শচ্যুত হয় নাই। আপনি দেখবেন যে গত পরশুদিন, আজ থেকে একদিন আগে, তারেক রহমান যেটা বলেছেন যে সর্বক্ষেত্রে শান্তি বজায় রাখতে হবে, শান্তি বজায় রাখতে হবে এবং শান্তি। এর অর্থটা হলো যে বাংলাদেশের নতুন রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। তো সেই ক্ষেত্রে যা হয়েছে, এনাফ ইজ এনাফ। পত্রিকায় আগুন দিয়েছেন, ভালো কথা, একটার পর একটা, প্রথম আলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, ডেইলি স্টার আগুন দিয়েছেন, তারপর উদিচি এইগুলো জ্বালিয়ে দিয়েছেন। এখন এনাফ ইজ এনাফ। বাংলাদেশকে উসমান হাদির বিষয়ে তিনি বলেছেন, অবশ্যই উসমান হাদির বিষয়ে আপনি নিশ্চয়ই শুনেছেন বক্তব্যটা। উসমান হাদির বিষয়ে তিনি নিন্দা জানিয়েছেন। আজকে উসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছিলেন। কিন্তু কেন জানি একটা বিষয় মনে হচ্ছে, মানে মোশাররফ ভাই, মানে যে ওসমান হাদি নিজে বলছেন যে তার রাজনৈতিক গ্রুমিং হয়েছে ছাত্রদলের মধ্য দিয়ে, তিনি শহীদ রাষ্ট্রপতি সম্পর্কে ভূয়সী প্রশংসা করছেন, বিএনপি চেয়ারপারসন সম্পর্কে ভূয়সী প্রশংসা করছেন, বা পাশাপাশি বিএনপির কিছু নেতারও সমালোচনা করছেন। সেই ওসমান হাদির বিষয় নিয়ে বিএনপি ইনকলাব মঞ্চের যে সমাবেশ, সেখানে যাচ্ছে না। ইনকলাব মঞ্চের যে দাবি দেওয়া, সে বিষয়ে বিএনপি খুব বেশি বক্তব্য দিচ্ছে না। বিএনপি উল্টো দেখা যাচ্ছে যে উল্টো ন্যারেটিভের ক্ষেত্রে বিএনপি অনেক বেশি আগ্রহী, এরকম আপনি মনে করেন কিনা? না না না, মনে করেন না? না। যদি কেউ যদি এইখানে, আমি আপনাকে বলি, এখানে পরিস্থিতি হয়েছে কি, যে আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে কি নাম, যে আমাদের বাংলাদেশে একটা অনন্য সাধারণ আবিষ্কারের নাম হচ্ছে ওয়ার্স স্যালাইন। নিঃসন্দেহে। হ্যাঁ, 1/2 লিটার পানি, 1 মুঠো গুড়, 1 চিমটি নুন দিলে এটা স্যালাইন হয়ে যায়। তো 1/2 লিটার জামাত শিবির,
একমুঠ রূপান্তরিত ছাত্রলীগ আর এক চিমটি আন্দোলনের ছেলে মেয়ে, এর নাম হচ্ছে ইনকিলাব মঞ্চ এবং এই এনসিপি। তো এই জন্য তার মানে আপনি বলতে চাচ্ছেন- বিএনপি হাদিকে পার্সোনালি যেভাবে ওন করে, ইনকিলাব মঞ্চকে এইভাবে ওন করে না। বিএনপি হাদিকে যেভাবে পার্সোনালি ওন করে, বা নাহিদকে যেভাবে ওন করে, বা দুই একজনকে আমরা যেভাবে ওন করি, আমরা এনসিপিকে এইভাবে ওন করি না। কারণটা হচ্ছে যে এখানে এটা হচ্ছে জামাত ওইখানে দখল করে আছে, জামাত যাহা বলতে পারে না মুখ দিয়ে ওটা বলে। তার মানে কি কোনো কারণে জুলাই অভ্যুত্থানে যা নেতৃত্ব দিয়েছে, ধরেন ইনকিলাব মঞ্চ বা এনসিপি বা এই জায়গাগুলো জামাত দখল করে ফেলেছে, এখানে বিএনপি আমি ব্যর্থতা মনে করেন আপনাকে কিনা? বলি যে বিএনপি এই যে জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা কি ছিল, এটা কি মার্কেটিং করতে গিয়ে বিএনপি ব্যাক করে যাচ্ছে কিনা? না, বিএনপি বাংলাদেশের সমগ্র মানুষ কখনোই ভুল করে না। আপনি দেখুন তারেক রহমান আসার আগে বা পরে মানুষের যে প্রবল ভালোবাসা, মানুষের যে বাদভাঙ্গা উচ্ছ্বাস, এই যে দেখলেন গত পরশুদিন 25 তারিখে